মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9:30টায় সচিবালয়ে এ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট সংসদে আগামী 11 জুন বৃহস্পতিবার উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকে উপস্থিত থাকবেন সরকার প্রধান। সচিবালয়ে রয়েছেন সহকর্মী ফররুখ বাবু। প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয় জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাবু, সচিবালয়ে রয়েছেন আপনি, বাজেট সংক্রান্ত সভায় কি কি বিষয় আলোচনা হচ্ছে বলে জানতে পেরেছেন, আপনি জানাবেন। অতসী, আপনি জানেন যে বাজেট সংক্রান্ত বিষয় নিয়ে যে সভাটি ইতিমধ্যে শেষ হয়েছে, সেই সভা শেষে এখন পর্যন্ত আসলে গণমাধ্যমের সাথে কোনো ধরনের কথা বলেনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে অর্থমন্ত্রী বাজেটের এই সভাতে ছিলেন এবং তিনি ইতিমধ্যে সেখান থেকে চলে গিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমানে একটি সভা চলছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এডিবি যে বাস্তবায়নের বিষয়টা রয়েছে, যেখানে সামাজিক সুরক্ষা খাত এবং চিকিৎসা এবং শিক্ষা খাত, এই তিনটি খাতকে সবথেকে গুরুত্ব দিয়ে যে এবারে যে বাজেট বিএনপি সরকার তাদের প্রথম যে বাজেট অধিবেশন তারা শুরু করতে যাচ্ছে, সেই বাজেটে আসলে তারা সেই বরাদ্দগুলোকে কিভাবে আসলে সঠিক বন্টন করতে পারে এবং সেই বরাদ্দের সঠিক ব্যবহার সকল বিষয় নিয়ে এবং সেই বিষয় নিয়ে আসলে সমন্বয় সবার কথাও রয়েছে এবং সেই সমন্বয় সবার মাধ্যমে তারা আসলে যে এই বরাদ্দটা কিভাবে আসলে কোথায় কোন খাতে যাচ্ছে সে সকল বিষয় নিয়ে তারা আছে যে চুলচেরা বিশ্লেষণ করছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আসলে বিরোধী দলীয় সরকারের যে বিরোধী দলের রয়েছে, সেই বিরোধী দলের এমপিদের জন্য যে সকল বাজেট রয়েছে তাদের এলাকাতে, সেই বাজেট মনিটরিংয়ের জন্য ইতিমধ্যে আসলে যে সরকারের যে সংযুক্ত নারী আসনে যে এমপি রয়েছে তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব অনুযায়ী তারা আসলে সকল বিষয় আসলে মনিটরিং করবে। সে সাথে আসলে জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে একটি প্রধানমন্ত্রীর সাথে তার দপ্তরে একটি সভা চলছে। সেই সভাতেই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন এবং দেশের সকল আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা এবং সকল বিষয় নিয়ে আসলে সেই বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা যেটা জানতে পেরেছি। এবং সেই বৈঠক শেষে আসলে আমরা যতটুকু জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে যিনি সংবাদ সম্মেলন করবেন এবং পরবর্তীতে আসলে আমরা যেটা জানি যে জ্বালানি সংক্রান্ত একটি বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে ইতিমধ্যে দেশে জ্বালানির যে দাম বাড়ানো হয়েছে এবং সেই দাম বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রাখার জন্য বাড়ানো হয়েছে, সে সকল বিষয় নিয়ে আসলে প্রধানমন্ত্রী এর সাথে আবারও কথা চলছে যে যেহেতু সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের বিষয়ে জ্বালানির তেলের দাম বেড়ে গেলে সকল পণ্যের দাম বেড়ে যাওয়ার যে সমস্যাটা রয়েছে সে সকল বিষয় কীভাবে সমাধান করতে পারে এবং দাম সরণী পর্যায়ে নিয়ে আসা এবং তেলের সরবরাহ থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে বৈঠকে আলোচনা সকল প্রস্তুতি রয়েছে এবং সেই বৈঠকটি আমরা যতটুকু জানতে পেরেছি দুপুর 1টা নাগাদ হতে পারে। অতসী।